মন্দির মন্দির। হ্যাঁ, তোমরা কি জানো মাত্র 20 টাকায় কামাখ্যা স্টেশন থেকে সরাসরি পৌঁছে যাওয়া যায় কামাখ্যা মন্দিরে? আর মন্দিরের একদম পাশেই মাত্র 800 টাকায় পেয়ে যাবে থাকার সুব্যবস্থা। এই হচ্ছে একটা কিং সাইজ বেড, সাথে সম্পূর্ণ ফ্রি মায়ের ভোগ প্রসাদ। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই ভিডিওটা একদম মিস করো না। জয় মা কামাখ্যা। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আজকের এই অসাধারণ ভ্রমণ ভিডিওতে। আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি হাওড়া টু কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের জার্নি, আর আজ আমরা চলে এসেছি মহাশক্তিপীঠ কামাখ্যা মন্দিরে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে খুব কম খরচে কামাখ্যা স্টেশন থেকে মন্দিরে পৌঁছলাম, আর কোথায় বা পাবো সাশ্রয়ী থাকার ব্যবস্থা। রুমটা দেখি আগে, নিজে দেখি কেমন রুম, তোমাদেরও দেখাবো। আর কিভাবে কামাখ্যা মায়ের অন্নদান ক্ষেত্রে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করব। যারা বাজেট ট্রাভেল করতে ভালোবাসো বা প্রথমবার কামাখ্যা যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা হবে একদম কমপ্লিট গাইড। এসে গেছি আমরা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা কামাখ্যা জংশনে নেমে পড়ব, মা কামাখ্যার দরবারে পৌঁছে যাব। কামাখ্যা জংশনে আমরা নেমে পড়েছি, আর এই কামাখ্যা জংশন থেকে আমাদের এখন যেতে হবে কামাখ্যা মন্দিরের দিকে, কারণ আমরা মন্দিরের দিকেই রুম নেবো ইচ্ছা আছে। চলো তাহলে বেরোনো যাক, সবটুকু সাথে থাকো, দেখাচ্ছি সবটাই। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 4, আর এই দিক থেকেই আমরা বেরিয়ে যাব। চলো, এই হচ্ছে প্রস্থানের জায়গা, এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাব। মাথায় রেখো প্ল্যাটফর্ম নম্বর 4, এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এক্সিট করব বাইরে। এই হলো কামাখ্যা জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোলাম, আর এখান থেকে আমাদের দুদিক থেকেই, এদিক থেকেও যাওয়া যাবে, এদিক থেকেও যাওয়া যাবে, আবার এদিক থেকেও যাওয়া যাবে, দুদিক থেকেই যাওয়া যাবে বাস স্ট্যান্ডে। আমরা এদিক থেকে যাব বাস স্ট্যান্ডে। চলো এগিয়ে যাই। ऑटो कितना मंदिर? मंदिर 250 250। एकदम ऊपर तक, एकदम माँ का मंदिर तक। ठीक है, यहाँ मंदिर यहाँ उतारेगा। ओके। অটো বা টোটো, সরি টোটো নয়, অটো, ট্যাক্সি সবাই বলছে যাওয়ার কথা, তা আমরা তো তাতে যাব না। তার কারণ হচ্ছে আমাদের সবসময় সফর সঙ্গীর টার্গেটই থাকে লোকাল ট্রান্সপোর্ট, আর এবারেও কামাখ্যা জংশন থেকে, মানে কামাখ্যা স্টেশন থেকে আমরা লোকাল ট্রান্সপোর্টেই চলে যাব কামাখ্যা মায়ের মন্দির। কত টাকায় যাচ্ছি দেখাবো, দেখতে থাকো ফুল ভিডিও। আমরা চলেছি এখন স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে একদম রেল লাইন বরাবর, এই যে দেখছো রেল লাইন বরাবর আমরা চলেছি বাস স্ট্যান্ডের দিকে। আর এই বাস স্ট্যান্ডে আসার পথে তোমাদেরকে বলে রাখি যে যদি তোমরা এইটুকু রাস্তা হেঁটে না আসতে পারো, তাহলে তোমরা ওখান একদম স্টেশন চত্বর থেকেই তোমরা গাড়ি পেয়ে যাবে, গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারো। আর বাস স্ট্যান্ডের কাছাকাছিও, মানে স্টেশনের কাছাকাছি বেশ কিছু গেস্ট হাউসও রয়েছে, গেস্ট হাউস, হোটেল, এখানেও তোমরা থাকতে পারো। তবে এখান থেকে তোমাদেরকে গাড়ি বুক করে, বা আমি যেভাবে আজকে যাচ্ছি মন্দিরে কাছাকাছি, সেইভাবে তোমাদের যেতে হবে। আচ্ছা, আমরা ওই হচ্ছে রেল লাইন, আর বাঁ হাতে রাস্তা ধরে ঢুকে গেলাম, এদিকেই বাস স্ট্যান্ড।
অলরেডি আমি দেখতে পাচ্ছি বাস দাঁড়িয়ে রয়েছে, একটু তাড়াতাড়ি যেতে হবে আমাদের, কারণ বাসগুলো বেরিয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। চলে যাই তাড়াতাড়ি আগে। ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। মন্দির মন্দির, হ্যাঁ কামাখ্যা মন্দির। চল, চল, চল। চলো, আমরা বাসে পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই বাসে আমরা উঠে পড়বো। লোকাল ট্রান্সপোর্ট ছাড়া কোনোভাবেই ইউজ করবো না, এটা একদম বদ্ধপরিকর আমি। তাই জন্য আজকেও মা কামাখ্যার কাছে যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্ট ইউজ করছি। আর ভাড়া কত নিচ্ছে জানাচ্ছি। এই যে বাসটা, এটা কিন্তু এসি বাস। এই যে এসি ভেন্ট দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এসি বাসে উঠেছি। তুই কি বুঝতে পেরেছিস এতক্ষণ ধরে? আমার ভাই দেখছে, যখন আমি বলছি তখন দেখছে এসিটা। আমরা কিন্তু ফুল এসিতেই জার্নি করছি, একদম হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার দারুণভাবে আমাদের পৌঁছে দিল। আর মা কামাখ্যার কাছে একদম ডেকে ডেকে বাস ডাকছে, বাসের ড্রাইভার ডাকছে। আই আই আই, চলো যাই, জয় মা কামাখ্যার নাম করে মায়ের কাছে, সবটুকু ভালো হবে। চলো। मंदिर कितना भाई साहब? मोबाइल रख दो। हाँ, मंदिर कितना? 20 रुपया दोनों का। अच्छा खुसरो টিকিট আমরা পেয়ে গেলাম। আর আমাদের দুজনের জন্য পড়লো 20 টাকা ভাড়া, মানে পার হেড 10 টাকা করে। বল কেমন লাগছে? মুহূর্তের মধ্যে আমরা চলেও এসেছি মন্দিরের গেটের সামনে। মা কামাখ্যার মন্দিরের এই হচ্ছে দেবালয়ে যাওয়ার গেট। স্টেশন থেকে একটা বাসে উঠলাম বটে, বাস স্ট্যান্ড থেকে, কিন্তু সেই বাস আমাদেরকে এই একদম মন্দিরের যে দেবালয়ের পথ, এই যে দেখছো দেবালয়ের পথ, এই দেবালয়ের পথে এখানে গেটের সামনে নামিয়ে দিল। তবে এই যে বাস আসছে, এই বাসে করেই কিন্তু আমরা মন্দির যাব 10 টাকা দিয়ে। আমাদের একটু ভুল হয়ে গেছে, তার জন্য আমাদের একটু খেসারত গেল। তো চলো এই বাসে আমরা উঠে পড়ব। असम बाजिक परिवहन निगम मानी जाएगा। चलो একেবারে মন্দিরের যে মেন গেট, এই গেটের সামনে আমাদেরকে বাস নামিয়ে দিল এবং সেখান থেকে আমরা আবারও বাসে উঠে পড়লাম। সেই বাসেই যাব আমরা পুরো মা কামাখ্যা মায়ের মন্দিরে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে আমাদের না জানার কারণে যা হয়, আমাদের কিন্তু একটু ভুল হয়ে গেল। ওই বাসটা কিন্তু উপরে উঠবে না। তোমরা অতি অবশ্যই যে বাসে করে আসবে সেই বাসের আগে জিজ্ঞাসা করবে যে মন্দির যাবে তো একেবারে উপরে উঠবে তো দেবালয়, সেটা কিন্তু তোমরা জেনে নেবে, তবেই তোমরা উঠবে। এসেছি আমরা কামাখ্যা মায়ের মন্দিরের কাছে। এরপর কতটা হাঁটবো সেটাও দেখাবো। চলো, 5 মিনিট লাগলো, তার মধ্যেই আমরা চলে এলাম এই বাসে। এই যে বাস, একদম এসি বাস, এতে করে চলে এলাম 10 টাকা ভাড়া দিয়ে, 10-20 টাকা ভাড়া দিয়ে। আর এখান থেকে আমাদের এবার সিঁড়ি চলে যেতে হবে মায়ের মন্দিরে। এই যে দেখছো সমস্ত গাড়িগুলো, মানে রিজার্ভ করা গাড়ি,
সব কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের বাসও কিন্তু এখানেই আমাদের নামিয়ে দিল। এই হচ্ছে অন্ন সেবা ক্ষেত্র। এখানে তোমরা বিনামূল্যে মা কামাখ্যার অন্নপ্রসাদ পেয়ে যাবে। সব কিছু সিস্টেম আমি তোমাদেরকে দেখাবো, বলবো। মন্দিরের কাছাকাছি তো এসে গেছি, এবার হচ্ছে রুম নেওয়ার পালা। আর রুম নিতে গেলে আমাদের এই যে দেখছো অন্নসেবা ক্ষেত্র, এখান থেকে আমাদের উঠে যেতে হবে একদম মন্দিরের মেন গেটের কাছে। সেখানেই আমাদের রুমের ব্যবস্থা আশা করি হবে। আমি এটা খোঁজখবর নিয়েই এসেছি, দেখাবো তোমাদের সবটুকু। চলো তাহলে যাওয়া যাক এখন রুমের খোঁজে। এই অন্নসেবা ক্ষেত্র, এই যে দেখছো অন্নসেবা ক্ষেত্র, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, গিয়ে একদম মন্দিরের মেন গেটের কাছে চলে যেতে হবে। এটা হচ্ছে তারা মন্দির, এই যে উপরে। আর এই হচ্ছে মা কামাখ্যার মন্দিরের গেট, মেইন গেট। জয় মা। আর কামাখ্যা মন্দিরে পাশ থেকেই চলে যাচ্ছে আমাদের যে রুমে, যেখানে আজকে আমাদের থাকার ঠিকানা হয়েছে সেদিকে। বলো এখনো পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা তোমাদের ছোট্ট লাইক দিয়ে দাও। এটা তোমার জন্য 1 সেকেন্ডের কাজ, আর আমার জন্য অনেক বড় উৎসাহবর্ধক। এসে গেছি বাড়ি, তো পান্ডাদের বাড়ি। এসে গেছি, একটু সিঁড়ি চড়ে আসতে হলো, একটু প্রবলেম হচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই। তো রুমটা দেখি আগে, নিজে দেখি কেমন রুম, তোমাদেরও দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে কত টাকা ভাড়া পড়ছে সেটা এখনও আমি জানি না, সেটা জেনে নিই তারপর কথা হচ্ছে। আমাদের রুম হয়ে গেছে, আমরা রুম পেয়ে গেছি, রাত কাটানোর জায়গা পেয়ে গেছি। সেই জায়গাটা তোমাদেরকে দেখাই চলো। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে 5 নম্বর রুম, এই 5 নম্বর রুম। আমি ঢুকছি রুমে। এই হচ্ছে একটা কিং সাইজ বেড, এখানে 3টে পিলো আছে, আর এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, একটা নয় 2টো ব্ল্যাঙ্কেট আছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেডশিট পাতা আছে। আছে একটা টেবিল, একটা জাগ, আর এদিকে রয়েছে একটা চেয়ার, এখানে রয়েছে একটা মিরর, আর ফ্যান লাইট তো আছেই। ওই হচ্ছে ফ্যান লাইট রয়েছে, তবে হ্যাঁ না, চার্জিং পয়েন্টও কিন্তু আছে, এখানেও চার্জ দেওয়া যাবে, ওদিকেও আছে চার্জ দেওয়া যাবে। ওখানে গুড নাইট অলরেডি লাগানো রয়েছে, আবার এদিকেও রয়েছে একটা পয়েন্ট করা আছে। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ,
এই দিকটা রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে সেলফ আছে, এখানে একটা, আর বাবা কত গদি, এসব আমার লাগবে না। চলো, এদিকে রয়েছে একটা উইন্ডো, ঠিক আছে, এদিকেও রয়েছে ওয়ার্ড্রপ। আমার এত ওয়ার্ড্রপ লাগবে না যদিও, তাহলে। আর রুম কিন্তু বলি একদম নিট অ্যান্ড ক্লিন, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু বলে রাখি, এটা হোটেল নয়, এটা হচ্ছে পান্ডাদের, মন্দিরে যে পান্ডারা পুজো করেন সেই পান্ডাদের নিজস্ব বাড়ি। সেটাই তোমাদেরকে দেখাবো বলে আজকে এই রুমটা নিলাম মা কামাখ্যা মন্দিরে এসে। চলো ওয়াশরুমটাও দেখিয়ে আসি। বাহ, বেশ সুন্দর, তাই কি না? একদম ফ্রেশ। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জল রয়েছে, কল, শাওয়ার, সব কিছুই রয়েছে, হ্যান্ড শাওয়ার, মগ, বালতি, সব মিলিয়ে আমার রুমটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। কি তোমাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করো, জানাও আর কী কী দেখতে চাইছো, আর কোন কোন রুম, আর ভালো ভালো কী রুম দেখতে চাইছো দেখাবো তোমাদের। যদি মা কামাখ্যা চান, মা কামাখ্যার মন্দিরের কাছাকাছি কিভাবে থাকবে, কোন কোন জায়গায় থাকবে, কত টাকা ভাড়া, সবটাই জানাবো। আমাদের এই রুমের ভাড়া কত পড়েছে সেটাও জানাচ্ছি। আগে একটু ফ্রেশ হয়নি। এখানে ঘরগুলির ভাড়া হলো 800 থেকে 1000, 1200, 1600 পর্যন্ত। আবার অম্বুবাচীর সময় কিন্তু এই ঘরের ভাড়াই হয়ে যায় 5000, 6000 টাকা। বুকিংয়ের জন্য মোবাইল নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। একটু কামাখ্যা মন্দিরের আশপাশটা ঘুরছি। আশপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম এখানেই পড়লো মা বগলামুখী মায়ের মন্দির। এছাড়া আরেকটু দূরে গেলেই মা ভুবনেশ্বরী মন্দির। আর তার সঙ্গে সঙ্গে যেটা তোমাদেরকে দেখাবার জন্য আমি বলছি সেটা হলো যে এই আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, লজ রয়েছে, প্রচুর। মানে আমি এতদিন অনেক শুনেছি যে কামাখ্যা মন্দিরের কাছে তেমনভাবে কোনো থাকার জায়গা খুব একটা ভালো নেই, বা থাকলেও সেটা খুব কম, সেটা কিন্তু নয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই আশপাশটা ঘুরছি, প্রচুর হোটেল রয়েছে, প্রচুর লজ রয়েছে, প্রচুর গেস্ট হাউস রয়েছে, যে গেস্ট হাউসগুলোতে তোমরা থাকতে পারো। এছাড়া একদম পান্ডাদের বাড়ি রয়েছে, যে পান্ডাদের বাড়িতে তোমরা কিন্তু খুব শান্তিভাবে থাকতে পারো এই চারিদিকে। তাই কামাখ্যা মায়ের কাছে আসবার সময় এটা ভেবো না যে কামাখ্যা মন্দিরের কাছে তোমরা থাকতে পারবে না। আমি কিন্তু কোনো কিছু বুকিং না করেই এসেছি। আমি এখানে এসে মায়ের মন্দিরের কাছাকাছি একটা রুম নিয়েছি, আর রুমটা বেশ ভালো, খারাপ নয়, এবং আমার বাজেটের মধ্যে সবটুকু তোমরাও পেয়ে যাবে। আর তোমাদেরকে যে গুয়াহাটি স্টেশনের কাছেই নিতে হবে বা কামাখ্যা স্টেশনের কাছেই নিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা একবারে মন্দিরের গায়েও প্রচুর থাকার জায়গা পেয়ে যাবে, নির্দ্বিধায় চলে আসতে পারো এবং নিঃসংকোচে চলে আসতে পারো, একদম নির্ভাবনায় চলে আসতে পারো কামাখ্যা মায়ের মন্দিরে। এই হচ্ছে মন্দির, মন্দিরের সামনেই রয়েছে কামাখ্যা দেবালয় স্বাগতম, তীর্থযাত্রীর সহায়তার জন্য কেন্দ্র। আর ঠিক তার পাশেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার জায়গা। এখানে তোমরা নিজেদের জুতোখানা রেখে মাকে পুজো দিতে চলে যেতে পারো। আর এদিকে রয়েছে শৌচালয়, পাবলিক টয়লেট। আর এই দিকে হচ্ছে মায়ের মন্দির। আর মায়ের মন্দির যাবার রাস্তাতেই পড়বে এই অন্নসেবা ক্ষেত্র, যেখানে দুপুর 12টা থেকে ভোগ বিতরণ করা হয়। অন্ন সেবা ক্ষেত্র, এখানেই কিন্তু বিনামূল্যে মা কামাখ্যার ভোগ প্রসাদ পাওয়া যায়। আর সেই ভোগ প্রসাদ কটা থেকে কটা অবধি দেয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে রয়েছে একটা বিনামূল্যে কুপন সংগ্রহ, দুপুর 12টা থেকে 4টে। আর এখানে মানুষজন অলরেডি বসে রয়েছেন, এখানে ওদিকে দেখো, এখানে মানুষজন অলরেডি বসে রয়েছেন যে এখানেই এই বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ যাতে করতে পারেন তার জন্যই। তবে এই
গেট কিন্তু 12টার সময় খুলবে, 12টার সময় ভিতরে আমরা ঢুকবো, তারপরেই আমরা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবো। আমরা আজকে মায়ের মন্দিরে কোনো পুজো দিইনি, কারণ সকাল সকাল বন্দে ভারত স্লিপার ট্রেনে তাড়াতাড়ি করে সকাল সকাল ডেকেই চা খাইয়ে দিয়েছে। সেই জন্য আমরা আজকে উপসী নই, সেই কারণে আজকে মায়ের পুজো দেবো না। আমরা কাল সকালবেলা পুজো দেবো মায়ের কাছে। আজকে আমরা মন্দিরের আশপাশটা ঘুরবো। আর এখানে এই অন্নক্ষেত্র সেবাদানে অন্নক্ষেত্র, এই যে অন্ন সেবা ক্ষেত্র আছে, এখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব মায়ের যদি ইচ্ছা থাকে। চলো। মা কামাখ্যা মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণের জন্য, বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণের জন্য আমি দাঁড়িয়ে রয়েছি এখন অন্নক্ষেত্রে। সেখানে লাইন দিয়েছি, আমি আর আমার ভাই দুজনে লাইন দিয়েছি। আর প্রচুর মানুষজন অলরেডি লাইন দিয়ে ফেলেছে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা 35। আর দুপুর 12টার সময় এই গেট খুলবে, তারপরে আমাদের এক এক করে ভিতরে ঢুকতে দেবে। আর ততক্ষণ আমরা লাইনেই দাঁড়াবো। ফাইনালি টোকেনের লাইন এগোচ্ছে, গেট খুলে গেছে আর আমরাও এগিয়ে চলেছি, লাইনও এগোচ্ছে। এরপর এখানে কুপন দেবে। আর এখন টাইম হচ্ছে 12টা। তোমাদেরকে বললাম 12টার সময় গেট খুলে গেল, আর আমরাও যাচ্ছি লাইন দিয়ে একদম ভিতরে। চলো, কুপন আমার হাতে চলে এসেছে। এই হচ্ছে কামাখ্যা দেবালয়া অন্ন সেবা, ঠিক আছে? কুপন নিয়ে আমরা এখন চলে যাব। এই হচ্ছে এন্ট্রি। আর এখানে কত বড় প্রদীপ জ্বলছে দেখো। কুপন, এই হচ্ছে কুপন। আমি এনাকে কুপনটা দিয়ে দিলাম। এবার আমরা লাইনে চলে যাব। ও, এই যে থালা রয়েছে, এই থালা আমাদের হাতে হাতে দেওয়া হবে। আমরা কিন্তু নিজেরা নেব না, আমাদের হাতে হাতে থালা দেওয়া হবে। আর তারপরে আমরা চলে যাব। হাতে থালা পেয়ে গেছি, এবার আমরা চলে যাব ভোগ প্রসাদ নিতে। এসে গেছে, এই হচ্ছে ভোগ প্রসাদ পেয়ে গেলাম। জয় মা কামাখ্যা। বাহ, কি গরম রে। এই আমরা ভোগ প্রসাদ পেয়ে গেছি। আর এরপর আমরা চলে যাব। কোথায় যাব? চলে যাবো খানা খাইতে। ওরে বাবারে, কি গরম। চলো, আমরা ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি। এবার ভোগ প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি। আর একজন দেখো হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছে, মুছে পরিষ্কার করে নিচ্ছে। চলো, চামচটা বের করতে হবে আমাদের। এখানে হচ্ছে খিচুড়ি, এখানে হচ্ছে পনিরের একটা তরকারি, পাঁপড় ভাজা আর সোয়াবিন আলু দিয়ে তরকারি, ঠিক আছে? আর এই হচ্ছে পায়েস। প্রণাম করে আমার ভাই ভোগ প্রসাদ মুখে তুলে নিয়েছে। কিরে কিরে, কেমন? অমৃত। অমৃত অমৃত এখানে। তবে তোমাদেরকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। এখানে একদম ফিক্সড টেবিল আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। জয় মা কামাখ্যা। কটার সময় ভোগ প্রসাদ খাচ্ছিস? 12টা 8। আমি তোমাদেরকে বললাম না, আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম না 12টার সময় গেট খুলবে, তারপর কুপন দেবে, আর তারপরেই ভোগ প্রসাদ আমরা পেয়ে গেলাম। 12টা 8-এ আমরা ভোগ প্রসাদ পেয়ে গেছি। তোমরাও এসো, কামাখ্যা মায়ের মন্দিরে এলে এই অন্ন সেবা ক্ষেত্রে এসো, মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করো। মায়ের ভোগ প্রসাদ অমৃত অমৃত। ভোগ প্রসাদ গ্রহণ করলাম আর সেটার কোনো ব্যাখ্যা হয় না, অমৃত অমৃত। একটু কমেন্ট লিখে দিয়ে যাই। हाथ थाम लो माँ, हम तेरे बच्चे हैं। অপূর্ব।
মা কামাখ্যার কাছে এসে এমন সুন্দর যে ভোগ প্রসাদ পাবো এরকম বিনামূল্যে, হ্যাঁ আমি ভাবিনি। মা কামাখ্যা একেবারে পুরো পেট ভরে আমাদের খাইয়ে দিয়েছে। আর শোনো, আর একটা কথা বলি, যে যেটা হচ্ছে বিনামূল্যের ব্যাপারটা, সেক্ষেত্রে আমার মনে হয় একটু ডোনেট করে দেওয়া আসা উচিত, তাতে অন্য মানুষেরা এই অন্নপ্রসাদ পায়। আমিও দেখছি যদি কোথাও ডোনেট করা যায়, দেখে আমি তোমাদেরকে বলছি। তবে টাইমিংটা হচ্ছে একদম দুপুর 12টা। जे मां भावानी प्रणाम्यहं कूति प्रणाम्यहं। সফর সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।